কৌশিকেয় নমঃ। আমরা শুনছিলাম অষ্টাবক্র গীতা। আজ আমরা অষ্টাবক্র গীতার তৃতীয় অধ্যায় থেকে ষষ্ঠ শ্লোক এবং সপ্তম শ্লোকের কথা শুনব। ষষ্ঠ শ্লোকে ঋষি অষ্টাবক্র রাজা জনককে বলছেন, আস্থিতঃ পরম অদ্বৈতং মোক্ষার্থে অপি ব্যবস্থিতঃ আশ্চর্যং কামবশগ বিকল কেলি শিক্ষায়া। কি আশ্চর্য! পরম উৎকৃষ্ট অদ্বৈত তত্ত্বে যিনি স্থিত, এর প্রতি যিনি আস্থাবান, তিনি কাম ক্রিয়া বশীভূত হয়ে কি করে বিকল ইন্দ্রিয় হবেন? যিনি এক ঈশ্বরে স্থিত, যিনি একে স্থিত, তার আবার দ্বৈত ভাব কেমন করে আসবে? অদ্বৈত অর্থাৎ ব্যক্ত বলুন আর অব্যক্ত বলুন, সবই এক। এই তত্ত্বে যিনি আস্থাবান হয়েছেন এবং স্থিত হয়েছেন, তার মধ্যে কখনোই দ্বৈত ভাব আসবার কথা নয়। ইন্দ্রিয় লব্ধ জ্ঞান, ইন্দ্রিয় লব্ধ সুখ দুঃখ, এই সব কিছুর ঊর্ধ্বে এই ব্রহ্মজ্ঞ পুরুষ অবস্থান করছেন। সপ্তম শ্লোকে বলছেন, উদ্ভূতং জ্ঞান দুর্মিত্রম অবোধার্য অতি দুর্বলঃ আশ্চর্যং কামম আকাঙ্ক্ষেত কালম অন্তং অনুসৃতঃ। উদ্ভূত কাম অর্থাৎ বিষয় চিন্তা অতি দুঃখের কারণ, কিন্তু এই ইন্দ্রিয়গণ মিত্রের মতো আচরণ করে আমাদেরকে দুর্বল করে দেয়। এই সব তত্ত্ব জেনেও জ্ঞানীজন মৃত্যুর সামনে দাঁড়িয়ে কামাকাঙ্ক্ষা বা বিষয় ভোগের ইচ্ছে কি করে করবেন? এটা বড়ই আশ্চর্য। আমরা প্রতিদিন মৃত্যুর দিকে এগিয়ে চলেছি। আর একটু গভীরভাবে ভাবলে আমরা বুঝতে পারব, মৃত্যু আমাদের শিয়রে দাঁড়িয়ে আছেন। সময় মতো তিনি আমাদেরকে এই জীবন থেকে তুলে নেবেন। আর এই সময় মতো মানে প্রকৃতির নিয়ম অনুযায়ী আমরা মৃত্যুর কোলে ঢলে পড়ব। তৎসত্ত্বেও দেখুন আমরা কেমন মোহগ্রস্ত, প্রতিনিয়ত বিষয় চিন্তায় আমরা মগ্ন হয়ে আছি। আমরা সব বুঝি, আবার কিছুই বুঝি না।
ঋষি অষ্টাবক্র এই দুটো শ্লোকে ব্রহ্মজ্ঞ পুরুষের ইন্দ্রিয়ের উপযোগিতা ও কাম বিষয়ক কথা বলছেন। ঋষি অষ্টাবক্র এখানে একটা অদ্ভুত কথা বলছেন। বলছেন ইন্দ্রিয় সকল দ্বারা আমরা যেমন বিষয় সুখ অনুভব করে থাকি, ঠিক তেমনি আবার আমরা এই ইন্দ্রিয়গুলো দ্বারাই জ্ঞান অর্জন করে থাকি। আমাদের শ্রবণ শক্তি এটি যেমন আমাদের সঙ্গীত সুখের অনুভব করাতে পারে, আবার এই শ্রবণ শক্তির সাহায্যেই আমরা গুরু বাক্য শ্রবণ করে জ্ঞান সঞ্চয় করতে পারি। তো ইন্দ্রিয় সকল শুধু আমাদের বিষয় ভোগের জন্য নয়, এই ইন্দ্রিয়গুলো আমাদের জ্ঞান সংগ্রহের জন্যেও আবশ্যিক। একথা আমরা অস্বীকার করতে পারি না। তো আমাদের মতো সাধারণ মানুষের কাছে ইন্দ্রিয়গুলোর দ্বিবিধ উপযোগিতা। এক হচ্ছে বিষয় ভোগ, তা সে সুখের হতে পারে, আবার দুঃখের হতে পারে। আবার এই ইন্দ্রিয়গুলো দিয়েই আমরা গ্রন্থ থেকে জ্ঞান সংগ্রহ করতে পারি, গুরু বাক্য শুনে আমরা জ্ঞান সংগ্রহ করতে পারি। আবার বিষয়ের জ্ঞান, অর্থাৎ রসগোল্লার কেমন স্বাদ, সেটাও আমরা এই জিহ্বা নামক ইন্দ্রিয়র সাহায্যে গ্রহণ করতে পারি। শীত বা তাপ অনুভব করতে গেলেও আমাদের ত্বকের সাহায্য গ্রহণ করতে হয়। তো সমস্ত ইন্দ্রিয় আমাদের শুধু বিষয় ভোগের জন্য নয়, এই ইন্দ্রিয়গুলোই আমাদের জ্ঞান সংগ্রহ করবার জন্য সাহায্য করে থাকে অবশ্যই। এ তো গেল সাধারণ মানুষের কথা। ঋষি অষ্টাবক্র বলছেন ব্রহ্মজ্ঞ পুরুষ ইন্দ্রিয় লব্ধ জ্ঞান, ইন্দ্রিয় লব্ধ সুখ দুঃখ, এই সব কিছুর ঊর্ধ্বে তিনি অবস্থান করছেন। এখন কথা হচ্ছে এই ইন্দ্রিয়ের সাহায্যেই আমরা বিষয় ভোগ করি, এই ইন্দ্রিয়ের সাহায্যেই আমরা জ্ঞান সংগ্রহ করি। তো ইন্দ্রিয়র সাহায্য ছাড়া একজন ব্রহ্মজ্ঞ পুরুষ কিভাবে অবস্থান করতে পারেন? আসলে বিষয় জ্ঞান একাগ্রতার সাহায্যে, ইন্দ্রিয়ের সাহায্যে সংগ্রহ করা হয়ে থাকে, কিন্তু ব্রহ্মজ্ঞ পুরুষ সত্যিকারের ব্রহ্মজ্ঞান লাভ করেন সজ্ঞার সাহায্যে। আসলে ব্রহ্মজ্ঞান ইন্দ্রিয় দ্বারা লব্ধ নয়, ইন্দ্রিয়াতীত সেই ব্রহ্মজ্ঞান। এর জন্য প্রয়োজন আমাদের সজ্ঞাকে জাগ্রত করা। আর সজ্ঞা যখন জাগ্রত হয় তখনই কেবলমাত্র আমাদের প্রত্যক্ষ জ্ঞান হতে পারে। আর এই প্রত্যক্ষ জ্ঞান হলেই আমরা অদ্বৈত জ্ঞানে পৌঁছে যাই। অর্থাৎ সব কিছুর মধ্যেই সেই তিনিই
একমাত্র। ব্রহ্মজ্ঞ পুরুষ সব কিছুর মধ্যে একমাত্র ব্রহ্মকেই দর্শন করে থাকেন। ইন্দ্রিয় দ্বারা জ্ঞান সংগ্রহকালে আমাদের মধ্যে একটা দ্বৈত ভাব জেগে থাকে, অর্থাৎ দৃশ্য এবং দ্রষ্টা। যা কিছু আমি দেখছি তা আমার থেকে আলাদা, আর এই যে আমি দেখছি অর্থাৎ দ্রষ্টা, সেই দৃশ্য বস্তু থেকে আলাদা বলেই প্রতীয়মান হয়। এখন এই দ্রষ্টা কে, আর সজ্ঞাই বা কি, আর কিভাবেই বা এই সজ্ঞাকে আমরা জাগ্রত করতে পারি? আসলে দ্রষ্টা হচ্ছেন জীবসত্তা, আর এই জীবসত্তা হচ্ছেন অহং তত্ত্ব। এই অহং তত্ত্বের মধ্যে আছে আমাদের মন, অহং চেতনা ও ব্রহ্মের প্রতিফলন বা ব্রহ্মের প্রতিবিম্ব। মন, অহং চেতনা ও ব্রহ্মের প্রতিফলন, এই হচ্ছে জীবসত্তা। এই তিনের সংমিশ্রণেই জীবসত্তা গঠিত হয়েছে। এখন সাধারণভাবে আমরা জানি প্রতিফলন হয় স্বচ্ছ পদার্থে বা আয়নায়। তো ব্রহ্ম প্রতিফলিত হচ্ছে আমাদের অন্তর আত্মায় বা জীবসত্তায়। এখন কোনো কারণেই যদি এই স্বচ্ছ পদার্থ বা আয়নাটি অর্থাৎ এই জীবসত্তাটি আমাদের ভেঙে যায়, তখন ব্রহ্ম বা মূল সত্তা ব্যতীত অন্য কিছুই আর অবশিষ্ট থাকে না। শুধু সেই ব্রহ্মই অবশিষ্ট থাকে। আয়নায় সূর্যের প্রতিফলন হচ্ছিল, আয়নাটি ভেঙে গেল, তো সূর্য তখন সূর্যতেই অবস্থান করে থাকে। আয়নায় আমার দেহের অবয়ব প্রতিফলিত হচ্ছিল, তো আয়নাটি ভেঙে গেলে আমি নেই তা কিন্তু নয়, আমি তখনও আমিই থাকি। তো আমাদের অন্তরে বা মনে যে অহং চেতনা কেন্দ্রীভূত বিন্দু আছে, সেখানে যতক্ষণ ব্রহ্মের প্রতিফলন হচ্ছিল ততক্ষণই জীব সত্তার অস্তিত্ব ছিল, বা ততক্ষণই জীব সত্তার অস্তিত্ব থাকে। প্রথমে ব্রহ্ম প্রতিফলিত হয়েছিল, কিন্তু ব্রহ্ম জ্ঞানের ফলে ব্রহ্মজ্ঞ পুরুষের অন্তঃকরণ বিলোপপ্রাপ্ত হওয়াতে ব্রহ্মের সঙ্গে তিনি অভিন্ন হয়ে যান। আর ব্রহ্ম যেহেতু সীমাহীন, মুক্ত, অসীম, নিরপেক্ষ, অসঙ্গ, অর্থাৎ একমেব অদ্বিতীয়ম, এক ভিন্ন দ্বিতীয় নাস্তি, তাই তখন ব্রহ্মজ্ঞের কাছে ব্রহ্ম বই, অন্য কিছুই আর অবশিষ্ট থাকে না। অবশ্য এই যে উচ্চ ভাব ব্রহ্মজ্ঞ পুরুষের, আমরা
এই ভাব যত সহজে ভাষায় প্রকাশ করলাম, এই অনুভূতির স্তরে পৌঁছনো আমাদের কত জীবন লাগবে তা আমরা জানি না। ঋষি অষ্টাবক্র বা রাজা জনক এই স্তরেরই মনুষ্য ছিলেন, মহামানব ছিলেন। এটা আমাদের মনে রাখতে হবে। তাদের দুজনের কেউই আমাদের মতো সাধারণ মানুষ নয়। আর এই কথার মাধ্যমে আমরা একটা আভাস যদি পাই, তবেই আমরা অসীমের পথে পা বাড়াতে পারব। এইখানেই অষ্টাবক্র গীতা পাঠের মূল উদ্দেশ্য। এখন কথা হচ্ছে সজ্ঞা কি এবং আমরা কীভাবেই বা আমাদের এই সজ্ঞা শক্তিকে জাগ্রত করতে পারব। প্রথমে আমরা শুনে নেই সজ্ঞা কি। দেখুন, যখন কোনো বস্তুর পর্যবেক্ষণ আমরা করি তখন আমাদের দুটো সত্তার দরকার পড়ে। একটা হচ্ছে দ্রষ্টা বা দর্শক, আর একটা হচ্ছে দৃশ্য। এবং এইভাবেই একে অপরের জ্ঞান সংগ্রহ করে থাকে। কিন্তু এই যে জ্ঞান, এই জ্ঞান আমাদের ইন্দ্রিয় লব্ধ জ্ঞান। আমাদের ইন্দ্রিয়ের শক্তির উপরে নির্ভর করে এই বিষয়ের কতটা গভীরে আমরা প্রবেশ করতে পারি। কিন্তু সজ্ঞার সাহায্যে যখন আমরা প্রত্যক্ষ জ্ঞান লাভ করি, সজ্ঞার সাহায্যে যখন আমরা জ্ঞান লাভ করি তখন সেটি প্রত্যক্ষ জ্ঞান। আর এই প্রত্যক্ষ জ্ঞান যখন আমরা লাভ করি তখন দ্বৈত সত্তার কোনো প্রয়োজন পড়ে না। অর্থাৎ দ্রষ্টা এবং দৃশ্য এই দুটি বিষয়ের প্রয়োজন পড়ে না। এই সজ্ঞা শক্তিও আমাদের সবার মধ্যে সুপ্ত অবস্থায় থাকে বা আছে। আমাদের কাজ হচ্ছে সেটিকে জাগিয়ে তোলা। এখন কথা হচ্ছে কিভাবে আমরা এই সজ্ঞা শক্তিকে জাগ্রত করব। প্রথমেই বলি, আমাদের ত্রিবিধ মানসিক শক্তি, আমাদের ত্রিবিধ বা তিন রকম মানসিক শক্তি, সেগুলো হচ্ছে আমাদের ইচ্ছে শক্তি, আমাদের বুদ্ধিবৃত্তি এবং আমাদের অনুভূতি। তো ইচ্ছে শক্তি, বুদ্ধিবৃত্তি এবং অনুভূতি, এই ত্রিবিধ মানসিক শক্তি আমাদের আছে। এগুলোর যত সুষ্ঠু ব্যবহার আমরা করব ততই আমরা আমাদের অন্তরস্থ সুপ্ত সজ্ঞা শক্তিকে জাগ্রত করে তুলতে পারব। প্রথমে দরকার এই বৃত্তিগুলোর শুদ্ধিকরণ। এই যে শুদ্ধিকরণ বা পবিত্রকরণ, এটি নিঃসন্দেহে একটা দুরূহ কাজ, তবে অসম্ভব বলে কিছু নেই। চেষ্টা করলে আমরা সবাই এই দুরূহ কাজটি সম্পাদন করতে পারি, যদিও এতে প্রচুর সময়ের দরকার পড়ে। আসলে আমরা যে পূর্ব অভিজ্ঞতা সংগ্রহ করে রেখেছি বা পুরনো যে অভিজ্ঞতাগুলো আমরা সংগ্রহ করেছি
সেগুলোই আমাদের মধ্যে সংস্কার আকারে সুপ্ত হয়ে রয়েছে। এই সংস্কারগুলোকে প্রথমে আমাদের দূর করতে হবে। দেখুন, আপনার পেট যদি ভর্তি থাকে তবে আপনাকে যত সুস্বাদু বা উপাদেয় খাবার বা পানীয় দেওয়া হোক না কেন, আপনি তা খেতে চাইবেন না, যেহেতু আপনার খিদে নেই বা আপনার তৃষ্ণা নেই। তো প্রথম কাজ হচ্ছে আমাদের এই ক্ষুধা বা তৃষ্ণাকে জাগ্রত করা, আর এরপর আপনার ইচ্ছে শক্তিকে জাগ্রত করতে হবে। অর্থাৎ আমি এই সংস্কারগুলোকে অন্তঃকরণ থেকে ধুয়ে মুছে পরিষ্কার করতে চাই। এই ইচ্ছেটাকে আমাদের জাগিয়ে তুলতে হবে। এরপর এটা ভাবতে হবে যে আমি নতুন অভিজ্ঞতা দ্বারা নিজেকে পরিপূর্ণ করতে চাই। নতুন অভিজ্ঞতার দ্বারা নিজেকে পরিপূর্ণ করতে চাই। আমাদের অন্তঃকরণে যে তেজ ও শক্তি রয়েছে, যে তেজ আমাদের ভেতরে সঞ্চিত হয়ে রয়েছে, তাকে আমাদের জাগ্রত করতে হবে। এই তেজ ও শক্তিকে উচ্চ খাদে প্রবাহিত করতে হবে। এই যে তেজ ও শক্তিকে উচ্চ খাদে প্রবাহিত করা, একেই বলে উদ্গতি, অর্থাৎ উচ্চতর খাতে প্রবাহিত করবার প্রবল আকাঙ্ক্ষা বা প্রবল ইচ্ছে। এখন ধরুন, আমাদের মধ্যে আছে রাগ, আছে ঘৃণা, আছে ভয় ইত্যাদি ইত্যাদি। এগুলোকে ধরুন আমাদের দূর করতে হবে। এখন শুধু মুখে বললেই তো হবে না যে আমার রাগ নেই, আমার ঘৃণা নেই, আমার ভয় নেই। এগুলো শুধু মুখে বললে হবে না, এগুলোকে নিজের জীবনে মান্যতা দিতে হবে। আর এই মান্যতা দিতে গেলে আমাদের প্রথম কর্মযোগের মধ্যে প্রবেশ করতে হবে। আপনি যত সৎ কর্ম করবেন, আপনি যত সৎ চিন্তা করবেন, আপনি যত নিজেকে ধৈর্যের পরীক্ষায় উত্তীর্ণ করতে পারবেন, তত দেখবেন আপনার মনের মধ্যে একটা অদৃশ্য শক্তি জাগ্রত হচ্ছে। আপনি আগে যখন কাউকে ক্ষমা করতে বাধ্য হতেন, সেটা ছিল আপনার দুর্বলতা, সেটা ছিল আপনার ভয়। কিন্তু যত আপনার মধ্যে মোকাবেলা করবার শক্তি জাগ্রত হবে, তত আপনি নির্ভীক হয়ে ঘটনাকে পর্যবেক্ষণ করতে থাকবেন। আর দেখবেন আপনার ক্ষমা শক্তি অন্যকে প্রভাবিত করতে থাকবে। আর অন্যরা তখন আপনাকে ভয় নয়, আপনাকে শ্রদ্ধা করতে আরম্ভ করবে। মনকে পবিত্র করে আপনার নিজের সংকল্পে আপনি দৃঢ় থাকুন। আর এইভাবে আপনার চিন্তা, আপনার কর্ম ধীরে ধীরে
আপনার মধ্যে একটা নতুন সংস্কারের জন্ম দিয়ে দেবে। এই কাজটা জপ ধ্যানের মাধ্যমেও করা যায়। জপ ধ্যানের মাধ্যমেও আমরা নিজেদেরকে পরিবর্তন করতে পারি। আমাদের ইচ্ছে, অনুভূতি ও চিন্তাই আমাদেরকে পরিবর্তন এনে দিতে পারে। আর এই ইচ্ছে, অনুভূতি, চিন্তা, এই তিনের শুদ্ধিকরণ দ্বারাই আমাদের চিন্তা শক্তিকে কেন্দ্রীকরণ করতে পারি। অর্থাৎ সংকল্পে যদি আমরা দৃঢ় থাকতে পারি তবে আমরা আমাদের সজ্ঞাবৃত্তির সন্ধান অবশ্যই পেতে পারি। আসলে শরীরের মধ্যে মনের যেমন কোনো নির্দিষ্ট স্থান নেই, তেমনি সজ্ঞাও আমাদের শরীরের কোনো নির্দিষ্ট অঙ্গ নয়। সজ্ঞা হচ্ছে জ্ঞান ও জ্যোতি, যাকে আত্মজ্যোতিও বলা যেতে পারে। এটি প্রথম দিকে ক্ষণেক উদ্ভাসিত আবার ক্ষণেক নির্বাপিত অবস্থার মধ্য দিয়ে ধীরে ধীরে একসময় উজ্জ্বল জ্ঞানালোক ছটায় পরিণত হয়। টিউবের সুইচ দিলে প্রথম দিকে যেমন টিমটিম করে হঠাৎ একসময় জ্বলে ওঠে এবং স্থির উজ্জ্বল আলো হয়ে যায়, তেমনি জ্ঞানালোকের জ্যোতি সম্ভার প্রথম দিকে টিমটিম করে জ্বলে ওঠে এবং এক সময় এই আলো উজ্জ্বল এবং স্থির আলোতে পরিণত হয়ে যায়। তখন অন্তরের অন্তঃস্থল থেকেই মনে হয় জীবাত্মা ভৌত শরীরের মাধ্যমে, ইন্দ্রিয়ের মাধ্যমে, মনের মাধ্যমে কাজ করে চলেছেন। আর আত্মসত্তার প্রকাশ হলেই সমস্ত বস্তু বিভাসিত হয় এক ব্রহ্মরূপে। এই অভিজ্ঞতা যখন আমরা লাভ করতে পারব, সমস্ত বস্তুর বিষয়ের কারণ রূপ তখন আমাদের কাছে পরিষ্কার হয়ে যাবে। আর আগে যাকে পৃথক পৃথক আত্মা, আসলে জীবাত্মা বলে জানতাম, অর্থাৎ আমার একটি আত্মা বা জীবাত্মা, আপনার একটা আলাদা আত্মা যা আমরা জানি বা ভাবি, এইভাবে যে আমাদের জানা বা ভাবা, সেই ভ্রান্ত ধারণা বা জ্ঞান আমাদের তখন দূর হয়ে যাবে। আমরা বুঝতে পারব আমরা সবাই একই শুদ্ধ আত্মা, আর এই শুদ্ধ আত্মাই সমস্ত জীব বস্তুর পেছনে থেকে তাদেরকে আলোকিত করছেন, প্রাণবন্ত করে তুলছেন। তাই আমাদের আশু কর্তব্য হচ্ছে আমাদের মধ্যে যে সজ্ঞাশক্তি আছে তার মাধ্যমে প্রকাশমান আত্মার সন্ধান করা। আর ভবিষ্যতের কর্তব্য হচ্ছে আমাদের এই ক্ষুদ্র সত্তাকে অনন্ত পরমাত্মায় বা পরব্রহ্মে লীন করে দেওয়া।
তাই ঋষি অষ্টাবক্র বলছেন, যিনি ব্রহ্মজ্ঞ পুরুষ বা যার ব্রহ্মজ্ঞান হয়েছে, তিনি কাম ক্রিয়া বশীভূত হয়ে কি করে বিকল ইন্দ্রিয় হবেন, অর্থাৎ তিনি কখনোই ইন্দ্রিয়াসক্ত হবেন না। ইন্দ্রিয় দ্বারা জ্ঞান সঞ্চয়ও তিনি করবেন না। ইন্দ্রিয়ের দ্বারা বিষয় সুখ দুঃখ ভোগও তিনি করবেন না। ঋষি অষ্টাবক্র মুনি তাই বিস্ময়ের সঙ্গে বলছেন, জ্ঞানী জন মৃত্যুর সামনে দাঁড়িয়েও কামাকাঙ্ক্ষা বা বিষয় ভোগের ইচ্ছে কি করে করতে পারে? এটা বড়ই আশ্চর্যের ব্যাপার। অর্থাৎ এটা স্ববিরোধী। ইন্দ্রিয়াসক্ত ব্যক্তি কখনোই ব্রহ্মজ্ঞানী হতে পারেন না, আর যিনি ব্রহ্মজ্ঞানী তিনি কখনোই ইন্দ্রিয়াসক্ত হন না, ইন্দ্রিয়র সাহায্যে কোনো জ্ঞানও সংগ্রহ করেন না, ইন্দ্রিয়র সাহায্যে কোনো বিষয় ভোগেও লিপ্ত হন না। ওম শান্তি শান্তি শান্তি। হরি